তোমাদের সবাইকে স্বাগত আমার অলওয়েজ হ্যাপি চ্যানেলে। সো আজকে আমরা নিয়ে এসেছি একটা নতুন ব্লগ, সেটা হচ্ছে আজকে আমার ননদের আইবুড়ো ভাত দিচ্ছি। আমরা বসে এই যে ওয়েট করছিলাম, রিও ইন্দ্র এখন বসে বসে শিবা দেখছে। এই তো হ্যাঁ হ্যাঁ এই যে দেখছে, আমরা ওয়েট করছি। কর্নিমেল বাজালো, ওরা এসে গেছে, এবার আমরা যাব বন্ধ করে বাইরে। হবু নতুন বউ হাই কর, তাকিয়েছিস কি? এই যে কি গো কি গো, হ্যাঁ কি খাচ্ছিস? কি খাচ্ছিস? জল? জল তো খাচ্ছিস না, কি খাচ্ছিস বল? হ্যাঁ ও স্প্রাইট খাইছে। এই যে রিমিকে দিয়েছি স্প্রাইট, তার দেখে দেখে ও নিয়েছে, ও আগে নিয়েছে তারপরে দিয়েছি। এই যে কাকিমা এখন নেমন্তন্ন করছে, ফোনে নেমন্তন্ন করছে। আইবুড়ো ভাতে এসে এইগুলো গিফট নিয়ে এসছে। এইটার জন্য মধ্যে বাবার জন্য আছে, তাই তো? হ্যাঁ, ধুতি গামছা থাক ওগুলো এগুলো নিয়ে এসছে আর কি। আর ওদিকে মা এখন কাছে ব্যস্ত হয়ে গেছে একটু ওদেরকে দেখভাল করার জন্য। কি গো খাচ্ছি? তুমি থামসাপ খাচ্ছ? মেয়ের দুদিন পরে মেয়ের বিয়ে দেবে, শাশুড়ি হয়ে যাবে। এমনিতে ঠাকুমা হয়ে কাকিমা হয়ে গেছে, ঠাকুমা হয়ে গেছে, এখন শাশুড়ি হবে। আমার বৌমা অনেক দায়িত্ব, একমাত্র ছোট ননদ বাড়ি, প্রচুর দায়িত্ব। সবাই ভিডিও দেখো, সবাই একটা করে লাইক দিও, আর কিছু বলার নেই, সাজগোজ দেখো একদম। আর আমি ভিডিওটা বন্ধ করে দিয়েছিলাম, তারপর আশীর্বাদ দেওয়া শুরু করেছিল, যে ভিডিও চালু করেছি অন্য টপিকে চলে গেছে। সবাই ভালো থেকো, সবাই আমার বৌমাকে একটা করে লাইক দিও। তোমরা সবাই আশীর্বাদ করো, এই যে আমাদের হবু বউ খুব ভালো করে যেন ওর বিয়ে শুভ কাজটা সম্পূর্ণ হয়, খুব ভালোভাবে জীবনটা শুরু করো, খুব ভালোভাবে কাটুক সব কিছু, তাই তো? তোমরাও সবাই আনন্দ করো। একদম। আমি কিছু বলবো না, আমাকে হ্যালো গাইস বলতে দেয়। আমি হ্যালো গাইস বলতে বলতাম যে আমি হ্যালো গাইস বলবো, আমাকে বলতে না, আমি কিছু বলবো না। আসো, এক ফোঁটা খাবে তার জন্য আমাদের সকাল থেকে খাটিয়ে মেরেছে। কি খাটনি, কাল থেকে আমরা খেটে যাচ্ছি। আরে মায়ের আইবুড়ো ভাত নয়, তোর আইবুড়ো ভাত। আয় তুই আয় আয় বস। আরো কিছু করতে পারলাম না, দুপুরবেলা খেলে একটুখানি ভালো মতো করতে পারতাম। দুপুরবেলা খেলে চলছে কেমন খাচ্ছে একটু জেনে নিই আমরা। এই ঠিক করে খাচ্ছিস তো? আচ্ছা, এত তাড়াতাড়ি থালা খালি হয়ে গেছে, মানে পুরো খাসনি ঠিক করে। আচ্ছা, কোনটা সব থেকে বেশি ভালো লেগেছে? তাও র্যাঙ্কিং? চিকেনটা তো অসাধারণ, রাইসটা আরো ভালো হয়েছে। ও আচ্ছা, দিয়ে রাইসটা একেবারে দারুণ হয়েছে। সাজানোও তেমনি, প্রত্যেকটা রান্নাই খুব সুন্দর। তারপর যা পায়েস, মিষ্টি, বাবা রিমির তো আবার ভাজা মিষ্টি প্রিয়। ব্যাস তাহলে তো হয়। জন্যই তো আনছে ভাজা মিষ্টি খাবে না তো, ভাজা মিষ্টি ওই দিনের জন্য আনছে। এত খেতে পারছি না, অনেক খাওয়া। যাক, এখন এমনিতেও কিন্তু বিয়ের আগে এবং বিয়ের পরে ডাবল লিভার লাগাতে হয়, ডাবল হজম যন্ত্র, ডবল সিলিন্ডার এরকম। কেন তোমাকে চাটনি আলাদা করে দেয়নি? এই রিও মাঝে মধ্যে এসে একটুখানি দেখে যাচ্ছে দৌড়ে এসে। এই যো প্রতিটা রান্নাই বলছে একদম এ ক্লাস হয়েছে, পেট ভরে কি খেয়েছে সেটা। হ্যাঁ সেটাই। এই যে এরা মা মেয়ে এখন চলছে। টাটা বাই বাই, গুড
সত্যি অনেক রাত হয়ে গেছে, ওর আবার কালকে অফিস আছে। আরে আমাদের কি, আমাদের যে মেন তার খাওয়া হয়ে গেছে, এই যে টাটা করছে। আমাদের অনুষ্ঠান শেষ হলো, ওরা জাস্ট খেয়ে গেল আর আমরা খেয়ে দিয়ে জাস্ট ফ্রেশ হলাম একটুখানি। এবার আমি শোবো, অনেক রাত হয়ে গেল দেখতে দেখতে, এখন প্রায় 12টা পেরিয়ে গেছে। সো চলো, ব্লগটা তোমরা অবশ্যই দেখো, কমেন্ট করো কেমন লাগলো, লাইক অবশ্যই করো। আবার দেখা হবে, চলো টাটা, ওই গুড নাইট, ভালো থাকো, সুস্থ থাকো, শুভরাত্রি। রেডি হয়ে গেছে কেক, পায়েস, এই যে মাকে আনা হয়েছে চোখ বন্ধ করে। এখন হচ্ছে কেক কাটা হবে। আসো আসো মা, দিদা স্বামীর কাছে আসো, আসো। আচ্ছা ঠিক আছে মা, কাটো, ফু দাও।